বাংলাদেশের ক্ষেত্রে আমরা যখন ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাড নিয়ে কাজ করি, আমাদের পেমেন্ট মেথডটা একটু অন্যরকম। ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথডের যেহেতু আমাদের অত ইজি অ্যাক্সেস নাই, এই কারণে এই লেসনটা স্পেসিফিক্যালি করছি আমি, যাতে করে আমি আপনাদের একটু আইডিয়া দিতে পারি যে বাংলাদেশ থেকে যখন আপনি ফেসবুক এবং ইনস্টাগ্রামে অ্যাড নিয়ে কাজ করবেন তখন পেমেন্টের ব্যাপারটা আপনি আসলে কীভাবে ডিল করবেন। প্রথম কথা হলো, ফেসবুক এবং ইনস্টাগ্রামে আপনি যদি অ্যাড দেন তাহলে আপনার অবশ্যই একটা ইন্টারন্যাশনাল কার্ড লাগবে, ডেবিট বা ক্রেডিট কার্ড, যেই কার্ড দিয়ে আপনি ফেসবুক বা মেটা এম্পায়ার যেটা আছে ওইটাকে টাকা দিবেন। ওরা তো ক্যাশে টাকা নেয় না বা ওরা চেকে টাকা নেয় না, ওদেরকে সবসময় কার্ড দিয়ে টাকা দিতে হবে। একটা সময় ছিল যখন এই যে ইন্টারন্যাশনাল কার্ড বলতে মূলত সেই সব কার্ডকেই বোঝানো হয় যেসব কার্ড দিয়ে ডলারে পেমেন্ট করা যায়, ইউএসডিতে পেমেন্ট করা যায়, যেগুলো ওগুলো ইন্টারন্যাশনাল কার্ড। একটা সময় ছিল যখন এই ডলারে পেমেন্ট করার ব্যাপারটা বাংলাদেশের কোনো কার্ড দিয়ে করা যাইতো না। সো আপনার যদি বাংলাদেশের একটা এটিএম কার্ড থাকতো, আপনি ডলারে পেমেন্ট করতে পারতেন না ওইটা দিয়ে। সো সেই কারণে আপনার হয়তো পেওনিয়ার কার্ড লাগতো বা বিভিন্ন ইন্টারন্যাশনাল পেমেন্টের যে সলিউশন ওগুলার অ্যাক্সেস লাগতো। এটা একটা সময় ছিল। এখন কিন্তু আর ওই সিচুয়েশন নাই। এখন পুরো দুনিয়া অনেক সহজ হয়ে আসছে। ফেসবুক, মেটা ওরা নিজেরাই সব কিছু সহজ করে ফেলেছে, কারণ ওরা যত সহজ করবে তত সহজে ওরা আপনার টাকা নিতে পারবে। সেই কারণে ওরা নিজেরাই সব উৎসাহিত হয়ে সহজ করে ফেলেছে। এখন অ্যাড দেওয়ার পুরো ইকোসিস্টেমটা, পেমেন্ট ম্যানেজমেন্ট ব্যাপারটা অনেক সহজ। এখন আপনাদের একদমই জটিল কোনো কাজকর্ম করতে হবে না। আপনার অবশ্যই একটা ডেবিট বা ক্রেডিট কার্ড লাগবে যদি আপনি টাকা দিতে চান ফেসবুককে। অনেক সময় যেটা হয়, আপনি যদি ক্লায়েন্টদের জন্য কাজ করেন তাহলে ক্লায়েন্টরা এই পেমেন্ট মেথডটা দিবে। সিস্টেমটা যেটা হয় সেটা হলো, ক্লায়েন্টরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, ক্লায়েন্টরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, ক্লায়েন্টরা ওই অ্যাড অ্যাকাউন্টে পেমেন্ট মেথড অ্যাড করবে, তারপরে ক্লায়েন্টরা পুরো জিনিসটার অ্যাক্সেস আপনাকে দিবে যাতে করে আপনি অ্যাড সাজাতে পারেন। বাট অ্যাডের বিল সরাসরি ক্লায়েন্টের অ্যাকাউন্টে যে কার্ড থাকবে ওই অ্যাকাউন্টের টাকাটা কাটতে থাকবে। আমি একটু পরে যখন আরও ডিটেইল আপনাদের দেখাবো কীভাবে ক্লায়েন্টের অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে হয় না নিতে হয় ইত্যাদি, তখন আমি আপনাদের একদম ভেঙে দেখাবো যে কীভাবে অ্যাক্সেস নিতে হয়, কোন জায়গাটায় কার্ডের ইনফরমেশনগুলো বসে ইত্যাদি। বাট আপাতত একটু থিওরিটা বোঝার চেষ্টা করেন। যদি আপনার ক্লায়েন্টের অলরেডি ইন্টারন্যাশনাল কার্ড থাকে, সেই ক্ষেত্রে তো ক্লায়েন্টের কার্ডে ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টে বসবে এবং তারপরে আপনি সিম্পলি ওইটার অ্যাক্সেস নিয়ে ওটা দিয়ে আপনি অ্যাড চালাবেন। সেক্ষেত্রে আপনার কিছু লাগতেছে না। বাংলাদেশের ক্ষেত্রে বেশিরভাগ সময় যেটা হয়, যেসব ক্লায়েন্টগুলো আসে তারা বলে যে ভাই তুমি তোমার কার্ড দিয়ে অ্যাড দাও, আমি তোমাকে বিডিটিতে পেমেন্ট করে দিব। এইরকম সিচুয়েশন যদি হয় সেই ক্ষেত্রে আপনার একটা ইন্টারন্যাশনাল কার্ড লাগবে। এবং ভিডিওর শুরুতে আমি যেটা বলতেছিলাম, ইন্টারন্যাশনাল কার্ড খুব বেশি জটিল ব্যাপার না। প্রায় সব ব্যাংক, বাংলাদেশে এখন যত ব্যাংক আছে, স্পেশালি যত প্রাইভেট ব্যাংক আছে, প্রায় সবাই এখন ইন্টারন্যাশনাল কার্ড দেয়। নামই ইন্টারন্যাশনাল কার্ড, বাট তার মানে এই না যে এটা ইন্টারন্যাশনাল দেখতে কোনো কার্ড। আপনার নর্মাল কার্ডই বেশিরভাগ সময় ইন্টারন্যাশনাল কার্ড হিসেবে কনভার্ট হয়ে যায়। কোনো ব্যাংকের কিছু স্পেসিফিক কার্ড আছে যেগুলো ওরা বানিয়েছেই এই পারপাসে। যেমন ইবিএল ব্যাংক, যেটা ওদের একটা কার্ড আছে যেটার নাম হলো ইবিএল অ্যাকোয়া। ওই কার্ডটার কাজই ওটা দিয়ে ডলারে পেমেন্ট করা যায়। ডাচ বাংলা ব্যাংকের একটা আছে যেটার নাম হলো ডাচ বাংলা ফরেন সার্ভিসেস, এরকম কি জানি একটা, এবং ওটার কাজই এটা যে আপনি ওটা দিয়ে বিদেশি টাকায় কাজ করতে পারবেন। আপনার কাজ যেটা হবে, আপনি সিম্পলি আপনার ব্যাংককে ফোন দিবেন, আপনার যদি কোনো ব্যাংক থেকে থাকে। এখন যদি না থেকে থাকে সেক্ষেত্রে আমি অনেকদিন ধরে ইবিএল ব্যবহার করছি, ওটা করতে পারেন, বা আপনার যেই ব্যাংক পছন্দ আপনি ওই ব্যাংকে যেতে পারেন। জাস্ট ব্যাংককে আপনার জিজ্ঞেস করতে হবে যে ভাই আমি অনলাইনে ডলারে পেমেন্ট করব, এরকম একটা কার্ড লাগবে আমার। এরপরে প্রসেসটা যেটা হয় সেটা হলো, ওরা ওই ডলারটা, আপনার অ্যাকাউন্টে টাকা থাকে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকা থাকে ওই টাকাটা ওরা নিয়ে নেয়, তার বদলে ওই সেম কার্ডের ভিতর ওরা ডলার দিয়ে দেয়। এবং ওই ডলারটা আপনি যখন এই কার্ডটার ডিটেল বসাবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টের ওই জায়গাটায়, ওই ডলারটা ফেসবুক আস্তে আস্তে কাটা শুরু করে। এটা হলো পেমেন্টের বেসিক। একদমই জটিল ব্যাপার না, আমি আবারও বলতেছি। এখনও অনেক মানুষ আছে যারা অন্য মানুষকে খুঁজে পেমেন্ট প্রসেস করার জন্য, যে ভাই তুমি কি আমার হয়ে ফেসবুকের পেমেন্টটা দিয়ে দিবা, বা তোমার কাছে কি ফেসবুকের পেমেন্ট দেওয়ার কোনো উপায় আছে। এখন কিন্তু আমরা ওই যুগে নাই। আপনি আপনার ব্যাংকের সাথে কথা বলেন, জাস্ট 2 মিনিট লাগবে পুরো ব্যাপারটা আপনার করতে। জাস্ট কলেই করে ফেলতে পারবেন যদি আপনার এক্সিস্টিং কার্ড থাকে এবং এক্সিস্টিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে। যদি না থাকে তাহলে ফার্স্টে অ্যাকাউন্ট খুলতে হবে, তারপর একটা কার্ড নিতে হবে, তারপর ওই কার্ডকে ইন্টারন্যাশনাল কার্ডে কনভার্ট করতে হবে। একদম সোজা ব্যাপার আমি বলতেছি। জাস্ট এটা আমি বারবার এটা এমফাসাইজ করার চেষ্টা করছি, বিকজ আমি অনেক মানুষকে চিনি যারা এখনও অন্যদের খুঁজে এই সহজ ব্যাপারটা হ্যান্ডেল করার জন্য। অন্যদের খোঁজার কোনো কারণ নেই। আপনি নিজে যখন পেমেন্ট দিচ্ছেন, আপনার নিজের পেমেন্টে ক্রিস্টাল ক্ল্যারিটি থাকাটা খুব জরুরি। স্পেশালি যখন আপনি গোছায় বিজনেস করবেন, বিজনেসের প্রত্যেকটা পয়সা কোথায় খরচ হচ্ছে এটা আপনার জানা থাকতে হবে, এবং এটা জানা না থাকলে আপনি কিসের ব্যবসা করতেছেন। এবং নিজে যখন পুরো ব্যাপারটা না করছেন তখন ওটা আসলে হয় না। এবং আপনি যখন অন্য আরেকটা থার্ড পার্টিকে ব্যবহার করছেন পেমেন্ট হ্যান্ডেল করার জন্য, ওই থার্ড পার্টি দেখা যাচ্ছে প্রত্যেক ডলারের জন্য 2-3 টাকা এক্সট্রা নেয় অনেক সময়।
খামাখা ওই কস্ট আপনি কেন দেবেন? ওই কস্টটা দেওয়াটা খুব একটা লজিক্যাল মনে হয় না আমার। সো সব দিক থেকে যদি আপনি মিলান সেক্ষেত্রে নিজের একটা পেমেন্ট অপশন থাকাটা খুব ভালো আইডিয়া। অপশন 1 হইলো ব্যাঙ্কগুলোর সাথে কথা বলে ওই সলভ করা, আর অপশন 2 হইলো যদি আপনার পেওনিয়ার টাইপ কিছু থাকে সেই ক্ষেত্রে ওই ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়েটা ব্যবহার করা। জেনারেলি ব্যাংকের অপশনটা প্রায় সবার জন্যই কাজ করে। আরেকটা ব্যাপার আমি বলে রাখি আপনাদের, বাংলাদেশে কিন্তু আপনি যখন ফেসবুকে অ্যাড চালাবেন 15% ভ্যাট দিতে হয়, এবং এইটা ম্যান্ডেটরি। আপনি যখন কার্ডের ডিটেল বসাবেন, ফেসবুক যখন আপনার $100 বিল হবে, ফেসবুক আপনাকে $115 চার্জ করবে, এবং ওই এক্সট্রা $15 ফেসবুক আপনার কাছ থেকে নিয়ে বাংলাদেশ সরকারকে জমা দেবে। এটাই ডিল, এবং ভ্যাট এভাবেই কাজ করে। আপনারা যখন রেস্টুরেন্টে খেতে যান, আপনারা দেখেন যে কোনো রেস্টুরেন্টে 15%, কোনোটা 21%, কোনোটা 7.5%, বিভিন্ন ধরনের ভ্যাট হয়। আমরা যখন সুপার শপে কিনি আমরা 2.5 না 3% এক্সট্রা ভ্যাট দিই বাংলাদেশে। এগুলা থাকবে, এবং ওই সিস্টেমটা হলো ওই কোম্পানিগুলা ভ্যাটটা আপনার কাছ থেকে কালেক্ট করবে এবং তারপর সরকারকে জমা দিবে। সো আপনি যখন আপনার অ্যাড অ্যাকাউন্টের ভিতর 15% এক্সট্রা টাকা চলে যাচ্ছে দেখবেন, ওটা দিয়ে ভয় পাবেন না, ওটা কিন্তু ফেসবুক কাটতেছে, বিকজ ওটা সরকারকে জমা দিবে। আপনার ট্রানজ্যাকশনটা আমি বলে রাখি, এটা অনেকেরই হয়তো লাগবে না, বাট অনেকের লাগতে পারে। ফেসবুকে যখন আপনি অ্যাড অ্যাকাউন্ট খুলবেন, একটু পরে আমরা আপনাকে অ্যাড অ্যাকাউন্টের সব ডিটেল যখন দেখাবো তখন আমি আপনাদের দেখাবো কোন জায়গাটা অ্যাড অ্যাকাউন্টের ডিটেল বসাইতে হয়। আপনার অ্যানুয়াল টার্নওভার বা অ্যানুয়াল রেভিনিউ যদি 30 লাখ টাকার কম হয়, তাহলে আপনার জন্য বিআইএন নাম্বার ম্যান্ডেটরি না। বিআইএন কথাটার মানে হলো বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। এই নাম্বারটা যদি আপনি দেন, তার মানে হইলো আপনি নিজের ভ্যাট নিজে দিবেন। তার মানে তখন ফেসবুক আপনার কাছ থেকে ওই 15% এক্সট্রা চার্জ করবে না, আপনি নিজের ভ্যাট নিজেই দিবেন বলতেছেন। নিজের ভ্যাট নিজে দিতে পারার জন্য বিআইএন নাম্বার লাগে। বিআইএন নাম্বার কীভাবে নিতে হয়? আপনি যেভাবে ট্রেড লাইসেন্স নেন এনবিআর এর কাছ থেকে, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, nbr.gov.bd, এই ওয়েবসাইটে যদি আপনি যান, আপনি দেখবেন খুব ক্লিয়ারলি বলা আছে কীভাবে বিআইএন নাম্বার নিতে হয়। বিআইএন নাম্বার যদি আপনার থাকে, সেই ক্ষেত্রে আপনি সরকারকে বলছেন যে ভাই আমি আমার ট্যাক্স নিজে দিব, অন্য কোনো কোম্পানিকে আমি এক্সট্রা টাকা দিব না, আমার যে ভ্যাট আছে, ট্যাক্স না ভ্যাট আছে যেটা, ওই আমার ভ্যাট আমি নিজেই দিব। সো আমি $100 খরচ করছি, এটার জন্য $15 ভ্যাট হয়েছে, এটা আমি আমার যে ভ্যাট উইন্ডো, ওই উইন্ডোর মধ্যে তোমাকে বুঝাই দিব। সো ওটা বুঝাই দেওয়ার ওই পুরো ব্যাপারটা করার জন্য বিআইএন নাম্বারটা লাগে। একটা ছোট্ট ইনফরমেশন আমি আপনাদের দিয়ে রাখি, 30 লাখ টাকার যদি কম হয় রেভিনিউ, তাহলে বিআইএন নাম্বার লাগে না। 30 লাখ থেকে যদি 80 লাখ টাকা হয়, তাহলে 3% দিতে হয় মিনিমাম, এবং 80 লাখ টাকার বেশি যদি হয় তাহলে 15% দিতে হয় মিনিমাম। সো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন। আমি জানি বেশিরভাগ আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, আপনাদের জন্য এই ব্যাপারটা এই সময়ে অ্যাপ্লিকেবল নাও হইতে পারে, বাট যেহেতু আপনারা অনেকেই ক্লায়েন্টদের সাথে কাজকর্ম করবেন সামনে, এবং ক্লায়েন্টরা অনেক সময় জিজ্ঞেস করতে পারে যে, স্পেশালি যখন আপনি ক্লায়েন্টদের পেমেন্ট মেথড ব্যবহার করবেন, তখন ক্লায়েন্টরা জিজ্ঞেস করবে যে বিল আসছে $100, $115 কেন চলে গেল, বা আমার তো বিআইএন নাম্বার আছে তারপরেও কেন 15% এক্সট্রা নিল। ওরকম অনেক সিচুয়েশন চলে আসতে পারে, যে কারণে এই ব্যাপারগুলো জানা থাকা জরুরি। এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি চাচ্ছি আপনি একটা প্রপার অ্যাড এক্সপার্ট হন, এবং প্রপার অ্যাড এক্সপার্ট হওয়ার জন্য ফ্রন্ট এন্ডের জিনিসপত্র তো জানা লাগবেই, ব্যাক এন্ডের এই ইকোনমিক্সগুলো জানা থাকা জরুরি। সো বিআইএনের ব্যাপারটা, পেমেন্টের ব্যাপারটা, ইন্টারন্যাশনাল কার্ড বানানোর ব্যাপারটা, এই ব্যাপারগুলো অ্যাভয়েড করবেন না, এবং চেষ্টা করবেন এই ব্যাপারগুলো যত তাড়াতাড়ি পারা যায় সর্ট করে ফেলতে। সব কিছু রেডি না করে যুদ্ধে নামাটা আসলে কঠিন। ভালো থাকেন সবাই, পরের ভিডিওতে দেখা হচ্ছে।